আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে কিভাবে এক্সেলের মতো ফর্মুলা ব্যবহার করে কাজ করা যায়। অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে কাজ করার সময় ছোট ছোট যোগ, গুণ, ভাগ, গড় ইত্যাদি করার প্রয়োজন হয়। এই কাজটি খুব সহজেই ফর্মুলা ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে আমরা করে নিতে পারি। কথা না বাড়িয়ে চলুন দেখে নেই। এজন্য আমি পূর্বেই একটি ওয়ার্ড ফাইলে টেবিল বানিয়ে রেখেছি। প্রথমেই দেখব একটি কলামের ডাটা কিভাবে যোগ করা যায়। এই ডাটাগুলোর যোগফল আমি এখানে বসাবো। এজন্য আমি এখানে মাউসের কার্সর রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল F9 প্রেস করব। কন্ট্রোল F9 প্রেস করার সাথে সাথেই সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আসবে। সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের মধ্যে আমাদের ফর্মুলা লিখতে হবে। এজন্য আমরা কিবোর্ড থেকে ইকুয়াল, যেহেতু যোগ করতে যাচ্ছি তাই সাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, যেহেতু আমরা উপরের সংখ্যাগুলোকে যোগ করতে যাচ্ছি তাই আমরা লিখব অ্যাবভ, ABOVE, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে চাপবো F9। F9 প্রেস করার সাথে সাথেই আমাদের যোগফল চলে আসবে। এখন যদি আমরা কোনো একটি সংখ্যা পরিবর্তন করি, এক্ষেত্রে 40 জায়গায় আমি 30 দিলাম। 30 দেওয়ার পর আমরা আবারও ফলাফলের ঘরে ক্লিক করব। ফলাফলের ঘরে ক্লিক করার পর কিবোর্ড থেকে F9 প্রেস করার সাথে সাথেই আমাদের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু চেঞ্জ হয়েছে। এখন যদি আমরা পাশাপাশি যোগ করতে চাই, সেক্ষেত্রে পাশাপাশি যে ঘরে আমরা যোগ করব সেই ঘরে মাউসের কার্সর রেখে আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল F9 অথবা কন্ট্রোল F9 এই কাজটি আমরা টেবিল লেআউট মেনু থেকেও করতে পারি। এখন লেআউটে ক্লিক করার পর ডান পাশে আমরা দেখতে পাবো ফর্মুলা। এই ফর্মুলাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে, দেখুন লেফটের দুইটার যোগফল এখানে চলে আসছে। এখন আমরা গুণ করতে চাইলে আমরা পূর্বের ন্যায় কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল F9 অথবা আমরা মেনুবারের লেআউট থেকে ফর্মুলাতে যাব। ফর্মুলাতে যাওয়ার পর আমরা এখানে জাস্ট ফাংশন ম্যানুয়ালি লিখব। এক্ষেত্রে আমরা এখানে লিখব গুণ করার জন্য PRODUCT, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং লেফট, যেহেতু আমরা পাশে দুইটি ঘর গুণ করতে চাচ্ছি, LEFT দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপরে জাস্ট ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার সাথে সাথেই আমাদের এখানে গুণের ভ্যালু চলে আসছে। এখন যদি এখানে আমরা 15 পরিবর্তে 11 ইউজ করি এবং ফলাফলের উপর মাউসের কার্সর ক্লিক করে F9 প্রেস করি, তাহলে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আমি নিচের কলামটিতেও দেখাচ্ছি। কিবোর্ড থেকে আমরা চাপবো কন্ট্রোল F9, এরপর আমরা ইকুয়াল, গুণের জন্য প্রোডাক্ট PRODUCT, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, লেফট LEFT, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন কিবোর্ড থেকে F9 প্রেস করব। দেখুন 5 20 100 আমাদের অটোমেটিক গুণফল চলে আসছে। আমাদের অনেক সময় অ্যাভারেজ বের করার প্রয়োজন হয়। অ্যাভারেজ বের করার জন্য আমরা যে ঘরে অ্যাভারেজ দেখাতে চাচ্ছি সেই ঘরে মাউসের কার্সরে ক্লিক করে আমরা পূর্বের ন্যায় কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল F9। কন্ট্রোল F9 প্রেস করার পর ইকুয়াল দেওয়ার পর আমরা লিখব অ্যাভারেজ, ABERAGE। অ্যাভারেজ দেওয়ার পর আমরা কোন ঘরগুলোর অ্যাভারেজ দেখতে চাচ্ছি বা কোন ভ্যালুগুলোর অ্যাভারেজ দেখতে চাচ্ছি, যেমন এখানে আমি আমার উপরের ভ্যালুগুলোর অ্যাভারেজ দেখতে চাচ্ছি, তাই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, দেন অ্যাবভ, ABOVE, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং কিবোর্ড থেকে প্রেস করব F9। দেখুন F9 প্রেস করার সাথে সাথেই উপরের সবগুলো ভ্যালুর অ্যাভারেজ এখানে চলে আসছে। এখন উপরের যদি কোনো ভ্যালু আমার চেঞ্জ হয়, উপরের ভ্যালু যেমন এখানে আমি একটি দশমিক ভ্যালু দিচ্ছি 15.55। এখন আমি জাস্ট রেজাল্টের ঘরে মাউসের কার্সর রেখে কিবোর্ড থেকে F9 প্রেস করব। দেখুন F9 প্রেস করার সাথে সাথেই আমার এভারেজ ভ্যালু চলে আসছে। এক্ষেত্রে আমার দশমিকের পরের সংখ্যাও দেখাচ্ছে। আমরা যদি চাই অ্যাবভ বা লেফট রাইট এই ধরনের সিকোয়েন্স না ব্যবহার করে নির্দিষ্ট সেলের সাথে নির্দিষ্ট সেলের যোগ বা নির্দিষ্ট সেলের সাথে নির্দিষ্ট সেল গুণ বা নির্দিষ্ট সেলের জন্য ফাংশন ব্যবহার করতে চাই, তাহলে আমরা এক্সেলের ন্যায় টেবিলের প্রথম কলামকে আমরা ধরব কলাম A, দ্বিতীয় কলাম B, তৃতীয় কলাম C, এভাবে আমরা পর্যায়ক্রমে যাব এবং রো এর ক্ষেত্রে প্রথমটা ধরবো আমি রো 1, দ্বিতীয়টা ধরবো আমি রো 2 এবং তৃতীয়টা ধরবো রো 3, মানে এইভাবে আমি পর্যায়ক্রমে নিচের দিকে যাব। যেমন এখন যদি আমি এই দুইটি কলামের ভ্যালু যোগ করতে চাই, সেক্ষেত্রে
যেমন এই দুইটার যোগফল আমি এখানে বসাতে চাচ্ছি। এজন্য আমি এখানে মাউসের কার্সর রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল F9 অথবা মেনু বার থেকে লেআউট থেকে ফর্মুলা এভাবেও আসতে পারি। তারপরে এখানে আমরা লিখব ইকুয়াল, যেহেতু আমি যোগ করতে চাচ্ছি SUM ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, যেহেতু এটি আমাদের কলাম বি এবং এটি আমাদের রো 3, তাই আমরা এখানে লিখব 3 নাম্বার রো, তাই 3:2। যেহেতু আমি চাচ্ছি এটার সাথে যোগ, সো এটা আছে আমার কলাম সিতে, সো আমি লিখব কলাম সি এর এটা হচ্ছে 3 নাম্বার রোতে, তাই আমি এখানে 3 দিচ্ছি। 3 দেওয়ার পর আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পর আমি কিবোর্ড থেকে প্রেস করব F9। দেখুন F9 প্রেস করার সাথে সাথে আমাদের এখানে রেজাল্ট চলে আসছে। এখন আমি যদি চাই এই কলামের প্রত্যেকটি ভ্যালুর এভারেজ এখানে দেখাবো, তাহলে আমি এই ঘরে কার্সর রেখে কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল F9 প্রেস করব। F9 প্রেস করার পর আমি দিব ইকুয়াল দেওয়ার পর এভারেজ AVERAGE দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। যেহেতু আমাদের এটি কলাম এ, কলাম বি, কলাম সি, সো এই ভ্যালুগুলা কলাম সিতে, তাই আমি এখানে লিখব সি দেওয়ার পর যেহেতু এটা আমাদের 2 নাম্বার রোতে, তাই আমি দিব C2:2 এবং এই পর্যন্ত ভ্যালুর এভারেজ আমি চাচ্ছি। এবং এটা যেহেতু আমার 5 নাম্বার ঘরে আছে 1 2 3 4 5, তাই আমি এখানে দিচ্ছি C5 দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর কিবোর্ড থেকে আমি F9 প্রেস করব। F9 প্রেস করার সাথে সাথে আমার এভারেজ চলে আসছে। এই নিয়ম ফলো করে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলে মাইক্রোসফট এক্সেলের অন্যান্য ফাংশনও ব্যবহার করতে পারবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।